শামবিল আলাইহিস সালাম নবী হলেন। নবী হওয়ার পর বনী ইসরাইলকে আবার বোঝায়, এই কি করা যায়, ফিলিস্তিন তো পবিত্র জায়গা, এটা তো উদ্ধার করা দরকার। ফিলিস্তিন যারা আল্লাহ বিশ্বাসী তাদের অধীনে থাকবে, আল্লাহ বিশ্বাসী না যারা তাদের কাছে ফিলিস্তিন থাকতে পারে না, বাইতুল মুকাদ্দাস তাদের কাছে থাকতে পারে না। বনী ইসরাইল তখন নবী শামবিল নবীকে বললেন, এক কাজ করেন, কি আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন একটা বাদশা নিযুক্ত করে দেয়, যে বাদশার অধীনে আমরা যুদ্ধ করব, বাদশা দেশও চালাবে, আবার মুজাহিদ বাহিনীর নেতৃত্ব দান করবে, এমন একজন বাদশার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করুন। শামবিল নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একজন বাদশা নিয়োগ করে দেন, যে বাদশা দেশও চালাবে, আবার মুজাহিদ বাহিনীর নেতৃত্ব দান করবে। আল্লাহ তাআলা শামবিল নবীর দোয়া কবুল করলেন। আল্লাহ একজন ব্যক্তিকে বাদশা হিসেবে নির্বাচন করলেন। এই ব্যক্তির নাম হলো আপনার তালুত। কি নাম? এই কথাটা 2 পারার 19 নম্বর পৃষ্ঠা, যাদের ঘরে কোরআনের বাংলা অনুবাদ আছে 19 পৃষ্ঠা থেকে 20 নম্বর শেষ পর্যন্ত পড়বেন, দেরি মজা পাবেন। ওখানে দেখবেন তালুত, তাবুত, জালুত, দাউদ, এই 7টা কথা, খুব সুন্দর হিস্ট্রি আছে। আমি ওই হিস্ট্রি দিয়ে যাব না। শামবিল নবী দোয়া করলেন, আল্লাহ একজন নবী পাঠান, একজন বাদশা নিয়োগ করেন। আল্লাহ তাআলা একজন বাদশা নিয়োগ করলেন, তার নাম তালুত। বনী ইসরাইলকে শামবিল নবী জানায়া দিলেন, আল্লাহ তোমাদেরকে একজন বাদশা নিয়োগ করে দিয়েছেন, তার নাম তালুত। বনী ইসরাইলকে তালুত আবার কে? ওই যে তালুত, উনি তোমাদের বাদশা, উনি নেতৃত্ব দিবে, ওনার অধীনে তোমরা জিহাদ করবা, লড়াই করবা। বনী ইসরাইল কয়, হ্যাঁ আমরা মানি না। কেন? আরে হে কিভাবে বাদশা হয়? এই জায়গায় একটা শিক্ষণীয় বিষয় আছে, মন দিয়ে শুনেন। বলতেছে, আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। সে কিভাবে আমাদের উপর নেতৃত্ব দিবে? আমরা নেতৃত্বের বেশি হকদার, আর তার তো টাকা পয়সা নাই, আল্লাহ তাকে টাকা পয়সা দান করে নাই। কি বোঝা যায়? বনী ইসরাইল মনে করতো যে নেতৃত্ব দিবে সে টাকা পয়সা ওয়ালা হতে হবে, যেমনটা বর্তমান যুগে আমরাও মনে করি যে নেতা মানেই টাকা পয়সা ওয়ালা হতে হবে। নেতা মানে কি হতে হবে? টাকা পয়সা। যারা নেতা মানে আমরা বুঝি যে আমরা চা খাইতে থাকবো, আর বিভিন্ন নেতা আসবে, আসার পর বলবে ভাই 1000, আরেক আবার চা খাইতে থাকবো, আরেকজন এসে বলবে 2000, আরেকজন 3000। আমরা মনে করি এই লোক নেতা হওয়ার যোগ্য, আমরা ঘোষ খায়া বাটপারদেরকে নেতা বানাই, দেশটাকে রক্ষা করে উঠে। এটা আসলে ঠিক, এটা আপনার রেডিমেড ঠিক না, এটা আসলে ঠিক। আমাদের মাথায় ঢুকে গেছে নেতা হওয়া মানে টাকা পয়সা হইতে হবে। এই কথা নাকি এখন না, অনেক আগে। ওই বনী ইসরাইল বলতেছে এত টাকা পয়সা নেই, নেতা হয়ে গেল। তখন শামবিল আলাইহিস সালাম জবাব দিলেন, তার টাকা পয়সা না থাকলেও 2টা গুণ আছে। সুবহানাল্লাহ। কয়টা? 2টা। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ তাকে 2টা গুণ দিয়েছে। এক, তাকে আল্লাহ ইলম দিয়েছে। এখান থেকে বোঝা যায় ভবিষ্যতে নেতা বানানো দরকার, যার মধ্যে কোরআন হাদিসের বিদ্যা আছে। তাকে নেতা নির্বাচন করলে অন্তত রডের পরিবর্তে বাঁশ হবে না, আর গমের পরিবর্তে টিনের পরিবর্তে জনগণ আর দোকান হবে। এর মধ্যে কোরআন সুন্নাহ কি আছে কেন? এই যে ঠিকগুলো বুঝতেছেন না, বুঝতে শুনতে ঠিক করেছে বলতেছেন, ঠিক 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 মানে আসলে ঠিক, যেটা যাওয়ার পরে মানে ঠিক থাকে। কোরআন সুন্নাহর জ্ঞান যার মধ্যে থাকবে তিনি আল্লাহকে ভয় করবে, তিনি জনগণকে ধোঁকা দিবে না, তিনি জনগণের টাকা মেরে খাবে না। তো তালুতের 2 যোগ্যতা, এক তার এলেমাস, 2 ওয়াল জিসমি, তার দৈহিক শক্তি আছে, জিহাদের ময়দানে নেতৃত্ব দেওয়ার যে গুণাবলী এগুলোও তার আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে নেতৃত্বের যোগ্যতা কি টাকা হওয়া না বিদ্যা হওয়া? বিদ্যা হওয়া, ইলম থাকা। বনী ইসরাইল শামবিল নবী বুঝানোর পর হচ্ছে, ঠিক আছে মাইনা নিলাম, আমাদের নেতৃত্ব দিবে কে? ওই তালুত। তালুত বাদশা তিনি কি করলেন? মুজাহিদ বাহিনী নিয়ে লড়াই করতে যাবেন কোথায়? ফিলিস্তিন উদ্ধার করবে, বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবে। যার সাথে লড়াই করবে তার নাম জালুত। এই জালুতের সাথে লড়াই করবে তালুত। মনে থাকবেন, তালুত লড়াই করবে যার সাথে, তার নাম জালুত। জালুতের সাথে যখন লড়াই যাবেন, যাওয়ার সময় তালুত বললেন, আমার সাথে যে মুজাহিদ বাহিনী যাবে তাদেরকে একটা পরীক্ষা করা হবে। কি পরীক্ষা?
যাওয়ার সময় একটা নদী পড়বে, ওই নদীটা সামনে পড়ার পরেও যাদের পিপাসা লাগবে, লাগার পরেও তারা পানি পান করবে না। যারা পানি পান করবে তারা মুজাহিদ বাহিনী থেকে ছিটকে পড়বে, আর যারা পানি পান করবে না তারা মুজাহিদ